প্রিয় দর্শক বন্ধুরা, একেবারে সপ্তাহান্তের জুন মাসের শেষে এসে অবশ্যই উঠে আসছে আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। সম্মানীয় বিচারপতির তৎপরতা, এবার কি জুলাইতেই সাপমোচন হতে চলেছে? একাধিক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য তাই ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা, বিগত দিনে আপার প্রাইমারি ম্যাট কেসের ডিভিশন বেঞ্চে যে হিয়ারিং হয়েছে তার সারসংক্ষেপ ইতিমধ্যেই কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি। বন্ধুরা, সেই ভিডিওটি না দেখে থাকলে জানাই উপরে আই বটন এবং শেষে এন্ড স্ক্রিনে কিন্তু লিঙ্ক থাকছে, অবশ্যই ভিডিওটিকে ওয়াচ করবেন যে শুনানির সারাংশে কি উঠে এসেছে। কার্যত সেই সূত্র ধরেই এবারে একটি বড় প্রশ্ন যে জুলাইতেই তবে কি সাপমোচন হতে চলেছে ম্যাট কেসের। এর একটি বড় কারণ হচ্ছে সম্মানীয় বিচারপতিদের তৎপরতা। বন্ধুরা, 11 নম্বর কোর্টে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ম্যাট কেস যে অনগোয়িং যে হিয়ারিং চলছে, তাতে করে বিগত দিনের হিয়ারিং থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। কার্যত সম্মানীয় বিচারপতিরা চাইছেন দ্রুত এই ম্যাটারটিকে ক্লোজড করতে, একটা নির্দিষ্ট কনক্লুশনের জায়গায় তারা কিন্তু আসতে চাইছেন। এবং সে কারণেই উল্লেখ করতেই হয় যে যৎপ্রণাস্তি তারা চাইছেন যে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা, তা পিটিশনারদের তরফ থেকেই হোক বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকেই হোক, এখানে বলে রাখা প্রয়োজন যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যাবতীয় আর্গুমেন্ট সাবমিশন কমপ্লিট কিছু থাকলে সেটি পরবর্তী ক্ষেত্রের বিষয়, তবে আপাতত প্রায় সব সাবমিশন এবং আর্গুমেন্ট কিন্তু কমপ্লিট। তো সেই দিক থেকে পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের উপস্থিত হয়ে যাবতীয় বিষয় যেগুলি রাখবার তা কমপ্লিট করবার বার্তা দিচ্ছেন সম্মানীয় বিচারপতিরা। অর্থাৎ সম্মানীয় বিচারপতিদের যে পর্যবেক্ষণ, যে অ্যানালিসিস এবং যে ফোকাস তারা এই কেসটার উপর রেখেছেন, এবং সম্মানীয় বিচারপতিরা 11 নম্বর কোর্টের তরফ থেকে যে বার্তাটি বারংবার দিচ্ছেন যে সব পক্ষের বক্তব্য পেশ করা অত্যন্ত প্রয়োজন এবং সব পক্ষের বক্তব্য দ্রুত পেশ করতে হবে উপস্থিত থেকে। তো সেই দিক থেকে পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহাশয় সম্মানীয় ফিরদৌস শামীম মহাশয়, তিনি তার সিনিয়রের তরফ থেকে বলছেন, সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উক্ত দিনে উপস্থিত ছিলেন না হিয়ারিংয়ের ক্ষেত্রে। তো সেই দিক থেকে সম্মানীয় বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যিনি জুনিয়র রয়েছেন ফিরদৌস শামীম মহাশয়, কার্যত তিনি এই বার্তা দিয়েছেন যে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় আগামী শুনানিতে উপস্থিত থাকতে পারবেন এবং তার আর 1 ঘন্টা মতো সময় লাগতে পারে যাবতীয় বক্তব্য পেশ করার ক্ষেত্রে। তো সেই দিক থেকে দ্রুত এই বিষয়টিকে পেশ করবার জন্য নির্দেশ দিচ্ছেন এবং যাবতীয় বিষয়টিকে কমপ্লিট করবার জন্য কিন্তু বার্তা দিচ্ছেন সম্মানীয় বিচারপতি নিজেই। তো এই ধরনের তৎপরতা একেবারে চোখে পড়ার মতো ম্যাট কেসে যা বলা যেতে পারে একটা পরিসমাপ্তি বা কনক্লুশনের দিকে টেনে নিয়ে যাওয়ার কিন্তু ইঙ্গিত বহন করছে। তো কার্যত জুলাই মাসে এসে এই ম্যাট কেসের সাপমোচন হবে কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা ইতিমধ্যেই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাদী বিবাদী পক্ষের যে বক্তব্য সেগুলো আস্তে আস্তে জাল গুটোচ্ছে। এরপরে কিন্তু সম্মানীয় বিচারপতিরা একটা কাটাছেড়া করবেন এবং যাবতীয় বিষয় একটা কনক্লুশনে আসবেন, সেখান থেকে কিন্তু নির্দেশ পরবর্তী ক্ষেত্রের জন্য উঠে আসবে। তো সমগ্র জুলাই মাস জুড়ে একটা বিশেষ টার্নিং পয়েন্ট কিন্তু তৈরি হতে চলেছে এই ম্যাট কেসের জন্য। তো বন্ধুরা, সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে এই যে সম্মানীয় বিচারপতিদের যে তৎপরতা বা পজিটিভিটি এই কেসের জন্য অত্যন্ত সহায়ক কিন্তু হতে চলেছে আগামী দিনে, আগামী মাসে, জুলাই মাসের ক্ষেত্রে। তো যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে পুরো ম্যাটারটি চলছে, তাই এ বিষয়ে অত্যুক্তি করবার বা বাড়িয়ে বলার মতো এখনও কিছু নেই। একটু একটু করে সমস্ত বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে, আপনারা বিষয়টি বুঝতে পারছেন। হিয়ারিংয়ের সারসংক্ষেপ বা আপডেট দেখলেই কিন্তু আপনারা যাবতীয় বিষয়গুলিকে ধরে নিতে পারবেন বা অনুমান করে নিতে পারবেন। সাপমোচন হবে কি হবে না, সেটি জুলাই মাসের মধ্যেই হবে কিনা সেটি এখন দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে যে গতিতে বা যে স্টেপ বাই স্টেপ প্রসেসে এই ম্যাট কেস এগোচ্ছে এবং সম্মানীয় বিচারপতিরা সমস্ত বিষয়টিকে ফোকাস করছেন, পর্যবেক্ষণ করছেন, তাতে জুলাই মাসে বিশেষ মোড় ঘটে যেতে পারে এবং একটা মোটামুটিভাবে স্বাভাবিক কনক্লুশনের জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে, এমনটাই আমরা কিন্তু আশা রাখছি। স্কুল সার্ভিস কমিশন যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং গতদিনের হিয়ারিংয়ে দেখেছি যে সম্মানীয় প্রধান বিচারপতি, সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয় সম্মানীয় তিনি এসেছিলেন। তৎসত্ত্বেও যে হিয়ারিং হয়েছে এটা একটা ভালো দিক, পজিটিভ দিক বলা যেতে পারে। তো সব মিলিয়ে আর একটা দুটো হিয়ারিংয়ের দিকে আমরা তাকিয়ে থাকব। সর্বসাকুল্যে 2-3টে হিয়ারিং হলেই যাবতীয় বিষয়টি একটা নির্দিষ্ট জায়গায় চলে আসবে, এমনটাই আমরা আশা রাখছি। কোর্ট ম্যাটার
দ্রুত মিটবে জুলাই মাস বিশেষ টার্নিং পয়েন্ট, আমরা সেই অপেক্ষায় কিন্তু রয়েছি। বন্ধুরা, এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ খবর আপডেট পরবর্তী ক্ষেত্রে সংগ্রহ করতে পারলে আপনাদের মাঝখানে প্রোভাইড করবো। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।